गुड मर्निंग সবাইকে। বুঝতেই পারছো কোথায় প্র্যাকটিস করছি। পাহাড়ের এলাকায় এসেছি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। সো একটু প্র্যাকটিস ব্যায়াম না করলে, ধ্যান না করলে ঠিকঠাক সম্পূর্ণ হবে না। যার জন্য আমি সকালে একটু যোগা, ব্যাক ফ্লিপ, ফ্রন্ট ফ্লিপ, একটু ব্যায়াম, পিটি সব কিছু করে নিচ্ছি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার মধ্যে প্র্যাকটিস করা একটা অন্যরকম অনুভূতি। সত্যি এত সুন্দর অক্সিজেন ওখানটায়, এত সুন্দর প্রাকৃতিক, মানে বলার মতো না। ঠান্ডা পরিবেশ ছিল, একদম সুন্দর। সকালে উঠে ব্রাশ করার পরেই প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছি, যেটা আমার রেগুলার অভ্যাস। সো প্র্যাকটিস না করলে অনেকটাই কমজোরি হয়ে যাচ্ছি। যেমন অনেকটা হাঁটতে হচ্ছে আমাদেরকে, পিঠে ব্যাগ নিয়ে, হাতে স্টিক নিয়ে। সো একটু প্র্যাকটিস না করলে হাতে পায়ে গায়ে যে ব্যথাগুলো হয় সেগুলো ঠিক হবে না। যার জন্য একটু করে নিচ্ছি। আর পাহাড়ে ট্রেকিং করা খুব সহজ না, বাট তুমি যদি ট্রেক করে যেতে পারো সেই জায়গাটায়, বিভৎস দুর্দান্ত জায়গা, এত সুন্দর জায়গা আপনি দেখতে পারবেন, সে কাউকে বলে বোঝাতে পারবেন না। সো আমাদের এখানে ফোনে কোনো নেটওয়ার্ক নেই, ফোন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। সো ক্যামেরা বন্দি করে নিচ্ছি আমরা যা যা করছি। আর এটা হলো আমাদের টেন্ট। এরকম টেন্ট বানাচ্ছে আমাদের জন্য, আমরা এই টেন্টের মধ্যেই থাকছি দুজন করে রাতে। ওইটা আমাদের গ্রিন কালারে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হলো আমাদের মানে ডিনার রুম। ওখানে আমরা সবাই ডিনার করি একসঙ্গে। আর আমাদের গ্রুপে ছিল, আমরা ওয়েস্ট বেঙ্গলের 10 জন, আর কর্ণাটকের মানে ব্যাঙ্গালোরের ছিল 4 জন। টোটাল আমরা ছিলাম 14 জন। তো এটা হলো আমাদের টেন্ট, দেখতেই পাচ্ছো। আর আমি তো পাশে প্র্যাকটিস করছি সকালে। এখানটায় সকাল হয় ঠিক 5টা-6টার সময়, যেমন আমাদের এখানটায় হয়। আর ওখানে সন্ধ্যাটা হয় ঠিক 8টা, 7:30, 8:30 দিকে সন্ধ্যা হয়। মানে দিনটা খুবই বড়। আর এইভাবেই আজকের দিনটা প্র্যাকটিস করছি। খুবই সুন্দর ভিউ চারিদিকটায়, বুঝতেই পারছো। সো নিজে নিজে একটু একা একা প্র্যাকটিস করছি। বাকি সবাই, কেউ ব্রাশ করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ব্রেকফাস্ট করছে। আমাদের অলরেডি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো, তাও আমি প্র্যাকটিস করার পরে ব্রেকফাস্ট করব বলেছিলাম। সো প্র্যাকটিস কমপ্লিট। এখন আপাতত আর্চ করে পাটাকে তুলে আমি ওপাশে নিয়ে যাব। এইভাবে নিয়ে ব্যাক বেন্ড করা খুবই দরকার আমাদের, প্রত্যেকটা হিউম্যান বডিতে ব্যাক বেন্ড খুবই দরকার, কারণ আমরা সবসময় সামনের দিকে ঝুঁকে কাজ করি, পেছন দিকে অতটা ঝুঁকি না। হ্যান্ডস্ট্যান্ড করছি, হ্যান্ডস্ট্যান্ড, ব্যাক ফ্লিপ, ফ্রন্ট ফ্লিপ সব কিছুই করছিলাম একা একা। আর জয়দেব দা ভিডিও বানিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ জয়দেব দা, জয়দা আর কি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। একটা প্রিয় দাদা ভাই বোন এবং দিদি বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।